কিন্তু দেখেন নামাজ আদায় করেন কয়জন, নামাজ পড়ি কয়জন, রোজা রাখি বা কয়জন, হালাল খাই কয়জন? প্রত্যেকেই দুনিয়া নিয়ে পড়ে আছেন, দুনিয়া নিয়েই আমরা পড়ে আছি। আপনি হোক, আমি হোক, সকল মানুষগুলি মানে দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে চলবে, কিভাবে ধন সম্পদ উপার্জন করে এগুলা খরচ করবে, এগুলার পিছনে আমরা দৌড়াদৌড়ি করি এবং দৌড়াদৌড়ি করে বেশিরভাগ সময় ওই জায়গার মধ্যে আমরা খরচ করে দিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার ইবাদত যদি আমরা করে যাইতে পারি তাহলে আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করেছি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ইবাদত করার জন্য। তো সেই ইবাদত যদি আমরা না করি, সেই ইবাদত না করে যদি আমরা কবরের মধ্যে যাই তাহলে আমাদের অবস্থাটা হবে কি? আপনি আমি যদি নেককার হয়ে দুনিয়ার জমিন থেকে যাইতে পারি, আপনার আমার কবরটা থাকবে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা বদকার হয়ে কবরের মধ্যে যাই, এটা আর কারো বলা লাগবে না, আমরা সকলেই জানি যে কবরের অবস্থাটা কি হবে। এগুলো আমরা সকলেই জানি যে নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, হজ না করলে কি হবে, সকল মানুষ আমরা জানি। তারপরেও ইবাদত থেকে আমরা গাফেল হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের চলে গেলেন সভাপতি সাহেব, তিনি কিন্তু একজন ভালো মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ওয়াক্তে আর কাউকে না পেলে আমার দাদাকে পেয়েছি এবং সভাপতি সাহেবকে পেয়েছি, আরও যারা মুসল্লিরা আছেন তাদেরকে তো আমি পেয়েছি। মানে সব সময়ের মধ্যে তারা থাকবেই, যতই তুফান হোক, যতই বৃষ্টি হোক, তারা থাকবেই। তাহলে এমন একটা ভালো মানুষ, এমন একটা মুরব্বিকে আমরা হারিয়ে ফেলেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তার জন্য দোয়া করি যাতে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। সকলে বলেন আমিন। তো আজকে আমরা আলোচনা করব সাহাবীদের ঈমান সম্পর্কে। যেহেতু আমরা 3টা জুমা করেছি, এই ঈমান সম্পর্কে আলোচনা করতেছি। কথা বলেন ঠিক কিনা? প্রথমত আমরা আলোচনা করেছিলাম যে মুসলমান হিসেবে আপনার কার কার উপরে ঈমান আনতে হবে, এবং দ্বিতীয়ত আমরা আলোচনা করেছিলাম রাসূলের প্রতি ঈমান আনা গুরুত্ব সম্পর্কে। এবং আজকে আমরা আলোচনা করব সাহাবীদের ঈমান সম্পর্কে। যেহেতু আজকে অনুষ্ঠান রয়েছে, বেশি আলোচনা করব না, অল্প কিছুক্ষণ আলোচনা করেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদেরকে এটা জানতে হবে যে সাহাবায়ে কেরামের ঈমান ছিল কেমন। আমাদের ঈমানটাও ঈমান, সাহাবায়ে কেরামদেরও ঈমান কেমন ছিল। তো সাহাবায়ে কেরাম তারা কেমন ভালোবেসেছেন রাসূলকে, এটা জানতে হবে কি হবে না? আরো জোরে বলেন না, জানতে হবে কি হবে না? অবশ্যই হবে। যদি না শুনি আমাদের ঈমানটা তাদের মতো বানাতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ভালো না বাসতেন তাহলে কি কখনো এই কথা বলতেন? কখনো বলতেন না। কারণ সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমানু কামা আমানান নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো শোনো, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো। যখন মানুষদেরকে বলা হয় তোমরা ঈমান আনয়ন করো, যখন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমান আনয়ন করার জন্য, কাদের মতো? পূর্ববর্তী মানুষদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং পূর্ববর্তী মানুষ কারা ছিল? এই সাহাবায়ে কেরাম ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা সাহাবীদের মতো ঈমান আনয়ন করো। কেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে? কারণ সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত, সাহাবায়ে কেরামের ঈমান ছিল সবচেয়ে মজবুত। দুনিয়ার জমিন থেকে আপনি আমি এসেছি, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। আপনি আমি ঘুমাইলাম, খাইলাম, দাইলাম, এই কাজ না। কিন্তু সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে, নিজের প্রাণের চাইতে আমার রাসূলকে ভালোবেসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিয়েছেন ঈমান যদি আনতে হয় সাহাবীদের মতো
আনো, ঈমান যদি আনয়ন করতে হয় আমার সাহাবীদের মতো আনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া ইযা কিলা লাহুম আমানু কামা আমানান নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যখন মানুষদেরকে বলা হয় তোমরা ঈমান আনয়ন করো কাদের মতো, মানুষ যেভাবে ঈমান এনেছে। কোন মানুষ? পূর্ববর্তী মানুষ, অর্থাৎ পূর্ববর্তী মানুষ দ্বারা বোঝানো হয়েছে সাহাবায়ে কিরামদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের জানতে হবে কেন সাহাবায়ে কিরামের মতো ঈমান আনতে বললেন? কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে সাহাবায়ে কিরাম এমন ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসেছে, তার রাসূলকে নিজের জানের চাইতে, নিজের প্রাণের চাইতে, নিজের ধন সম্পদের চাইতে, অর্থ সম্পদের চাইতে আমার রাসূলকে ভালোবাসেন বিদায় আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যদি ঈমান আনতে হয় সাহাবীদের মতো আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা সাহাবীদের মতো ঈমান আনতে পারি আপনার আমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে জানা দিলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দিলেন তাদের প্রতিদান হচ্ছে জান্নাত, তারা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে। কারা চিরস্থায়ী থাকবে? আল্লাহ তাআলা যাদেরকে সন্তুষ্ট করেছেন, আল্লাহ তাআলাকে যেই বান্দা সন্তুষ্ট করেছেন, যেই সাহাবী সন্তুষ্ট করেছেন, সেই বান্দার জন্য, সেই সাহাবীর জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতটা রেখে দিয়েছেন চিরজীবনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন তাদের জন্য আমি জান্নাতটা রেখে দিয়েছি, জান্নাতটা তাদের জন্য চিরজীবন থাকবে, চিরস্থায়ী যারা জান্নাতের মধ্যে থাকবে। আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছি, দুনিয়ার জমিনের মধ্যে 2 দিনে এই দুনিয়া চলে যাইতে হবে, কিন্তু যেই কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে আমরা উঠবো সেটা হচ্ছে চিরস্থায়ী জীবন। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন তোমরা যে জান্নাতের মধ্যে আসবে যদি আমাকে সন্তুষ্ট করে আসতে পারো। আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে হবে? তার রাসূলকে ভালোবেসে, তার প্রতি ঈমান এনে, ধন সম্পদের চাইতে আমার আল্লাহকে ভালোবেসে, এই ভালোবাসার মাধ্যমে আমার আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমার আল্লাহ তাআলা জানা দিলেন তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চিরস্থায়ী জান্নাত চাই কি চাই না? জোরে 2 হাত তুলে দেখায় দেন না কারা চাই। নারে তাকবীর, নারে রিসালাত। এই আওয়াজে মানে না, আরো উচ্চ আওয়াজে নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? সেই জান্নাতের মধ্যে আমরা চিরস্থায়ী চাই কি চাই না? তাহলে চাইতে হলে কাদের মতো ভালোবাসতে হবে? রাসূলকে, সাহাবীদের মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কিরামের ঈমান ছিল কেমন? যে আমার হাত থাকবে, সাহাবীরা বলতেছে যে আমার হাত চলে যাবে, রাসূলের হাত থাকবে, আমার চোখ চলে যাবে, রাসূলের চোখ থাকবে, আমার জীবন চলে যাবে, রাসূলের জীবন থাকবে। অর্থাৎ সর্ব অবস্থায় রাসূলকে ভালোবেসেছেন বিদায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা সাহাবীদের মতো ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা ঈমান আনতে হলে সাহাবীদের মতো ঈমান আনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু বেশি সময় নাই, আর একটা হাদিস বলে আমি শেষ করে দেব। দেখেন সাহাবায়ে কিরাম কেমন ভালোবেসেছেন। 5 দিন আগে ঈমান এনেছে একজন সাহাবী। 5 দিন আগে ঈমান আনানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেরের কাছে বা একজন ইহুদির কাছ থেকে বাকি নিয়েছেন। কথা বলেন, কি নিয়েছে? বাকি নিয়েছে। দোকানদার মানুষ, তার থেকে রাসূল বাকি নিয়েছে। নেওয়ার পরে বলতেছে ওই সময়ের মধ্যে একটা সময় দিয়েছে যে অমুক সময়ের মধ্যে আমি তোমার টাকা ফেরত দিয়ে দেব। তো রাসূল ওই সময়ের মধ্যেই টাকা ফেরত দিয়েছে। কিন্তু ওই ইহুদি বলতেছে রাসূল আপনি তো আমার টাকা দেন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ ইহুদিদের কালচার তো ইহুদিদের মতোই। তারা বলতেছে তারা তো আর রাসূলকে ভালোবাসে নাই। তারা বলতেছে রাসূল আপনি তো আমাকে টাকা দেন নাই, কিভাবে আমি পাবো? কিন্তু রাসূল বলতেছে না আমি তো তোমাকে টাকা দিয়েছি,
তখন ওই ইহুদি বলতেছে, না, আপনি যদি টাকা দিয়ে থাকেন তাহলে একজন সাক্ষী আমাকে দেখান। তো রাসূল চিন্তায় পড়ে গেলেন যে আমি যখন টাকা দিয়েছি তখন তো কোনো মানুষ সেই জায়গার মধ্যে ছিল না, কেউই ছিল না, রাসূল একাই তাকে টাকাটা দিয়েছে। তো এই কথা বলার পরে একজন সাহাবী, ওই যে 5 দিন আগে ঈমান এনেছে, তিনি দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি যে ওই ইহুদিকে টাকা দিয়েছেন এটা আমি বিশ্বাস করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন আগে ঈমান এনেছে? 5 দিন আগে ঈমান এনেছে। ঈমানটা দেখেন কতটা মজবুত। বলতে, রাসূল, আপনি যে ঈমান টাকা দিয়েছেন এটা আমি বিশ্বাস করি। তখন রাসূল বলতেছে, না, তুমিও তো সেই জায়গার মধ্যে ছিল না, কিন্তু এই জায়গার মধ্যে যদি আমি থাকতাম, কোনো মতে যদি একটা মিথ্যা সাক্ষী দাঁড়া করাইতে পারতাম যে আপনার মিথ্যা সাক্ষীটা আপনার মধ্যে রায় দিয়েছে, আমি বলতাম হ্যাঁ, সে আমার পাশে ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল বলতেছে, না, তুমি তো আমার পাশে ছিল না, আমি যখন টাকা দিয়েছি ওদিকে তুমি তো আমার পাশে ছিল না। তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা হচ্ছে, আমি আপনাকে বিশ্বাস করেছি, বিশ্বাস করে ঈমান এনেছি। আপনি বলেছেন আমি যখন মূর্তি পূজা করতাম, আমি মূর্তি বানাতাম, আপনি বলেছেন এই মূর্তি পূজা করে কোনো লাভ হবে না। তখন আমি মূর্তি পূজা ছেড়ে দিয়েছি, মূর্তি পূজা ছেড়ে দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি বলেছেন দুনিয়ার জমিন থেকে গিয়ে আমাদের কবরের মধ্যে যাইতে হবে, এটাও আমি বিশ্বাস করে ফেলেছি। আপনি বলেছেন কবরের মধ্যে আযাব হবে যদি বদকার হয়ে যায়, এটাও আমি বিশ্বাস করেছি। আপনি বলেছেন যদি নেককার হয়ে যায় তাহলে সেই কবরের মধ্যে জান্নাত হবে, সেই কবরের মধ্যে আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, এটাও আমি বিশ্বাস করেছি। অর্থাৎ যা কিছু বলেছেন সকল কিছু আমি বিশ্বাস করে ফেলেছি। অর্থাৎ আপনি যেহেতু বলেছেন এই ইহুদিকে টাকা দিয়েছেন, এটা বলা লাগবে না, এটা দেখা লাগবে না, আপনি বলেছেন বিদায় টাকা দিয়ে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবীদের ঈমান এমন ছিল, 5 দিন আগে ঈমান এনেছে, ঈমান এনে বলতেছে আপনি যেহেতু বলেছেন তার মানে আমি বিশ্বাস করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে সাহাবীদের মতো ঈমান আনতে হবে। সাহাবীরা কেমন ছিলেন দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত মেরেছেন, কত কষ্ট করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তারপরেও ঈমান থেকে বিচ্ছিন্ন হন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকেও কত মেরেছেন, কিন্তু তারপরেও তাদের ঈমান ছিল মজবুত। সেই ঈমানের কারণে আল্লাহ তাআলা এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন তাদের মতো ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই ঈমান সম্পর্কে আলোচনাটা হচ্ছে আমাদের বুঝার